বছরের পর বছর যুদ্ধ করার ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রয়েছে দাবি ইরানের। ট্রাম্প পুতিনের 1.5 ঘন্টার ফোন আলাপ। চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখবে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত চমৎকার বললেন ট্রাম্প। ভারতে হাসপাতালে দেওয়াল ধসে 7 জনের মৃত্যু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ড্রোন ও উন্নত ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির জ্যেষ্ঠ আইন প্রণেতা আলাউদ্দিন বড়ুজের্দি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান এখনও তাদের আসল সামরিক সক্ষমতা বা তুরুপের তাসগুলো বিশ্বকে দেখায়নি। তিনি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকে সম্পূর্ণ অকার্যকর বলে দাবি করেছেন এবং সেই অঞ্চলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনড় থাকার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে হানদালা নামক একটি ইরানপন্থী হ্যাকার গোষ্ঠী প্রায় 2400 মার্কিন সেনার ব্যক্তিগত গোপন তথ্য ও ঠিকানা ফাঁস করে দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে সরাসরি হুমকির বার্তা পাঠিয়ে জানানো হচ্ছে যে তারা হ্যাকারদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই তথ্য ফাঁসের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি সেনাদের ব্যক্তিগত নিরাপত্তা ও রণকৌশলকে ঝুঁকির মুখে ফেলেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সবশেষ প্রস্তাবকে অসম্ভব ও অগ্রহণযোগ্য বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের মতে পারমাণবিক কর্মসূচির বিষয়টিকে এড়িয়ে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও বর্তমান পরিস্থিতিতে তা যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার প্রায় 1.5 ঘন্টা টেলিফোনে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলাপকালে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা নিরসনে নানা প্রস্তাব বিনিময় হয়। পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে চলমান বিরোধ মেটাতে ওয়াশিংটনকে সরাসরি সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, ইরান ইস্যুতে রাশিয়ার সহায়তা নেওয়ার আগে পুতিনকে অবশ্যই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হবে। ট্রাম্প এই আলোচনাকে খুবই ফলপ্রসূ বলে অভিহিত করেছেন এবং ইউক্রেন সংকটের দ্রুত সমাধানের ইঙ্গিত দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। একই সাথে আলোচনায় লোহিত সাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান ও জার্মানির ভূমিকাও এই দুই নেতার আলোচনায় প্রাসঙ্গিকতা পেয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই অবরোধ বোমা হামলার চেয়েও কার্যকর এবং এতে ইরানের অর্থনীতির দমবন্ধ অবস্থা তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে তেল রপ্তানি করতে না পারায় আগামী 20 থেকে 22 দিনের মধ্যে ইরানের তেলের ডিপোগুলো উপচে পড়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। এছাড়া ওমান উপসাগরে ইরানি জাহাজ তোস্কা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যদিও ইরান কূটনৈতিক প্রচেষ্টায় তাদের 6 জন নাবিককে মুক্ত করতে পেরেছে, তবে এখনও 22 জন নাবিক মার্কিন হেফাজতে রয়েছেন। ইরান এই ঘটনাকে দস্যুতা হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে এবং এর প্রতিবাদে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলাও চালিয়েছে। ট্রাম্পের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করা হলেও টানা 40 দিনের যুদ্ধে এখনো কোনো চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ছেড়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তকে চমৎকার বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন আমিরাতের এই সাহসী পদক্ষেপ বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। ট্রাম্পের মতে ইরান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সেই চাপ অনেকাংশেই কমে আসবে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আশা প্রকাশ করেন যে আমিরাত ওপেক থেকে বেরিয়ে আসায় বাজারে তেলের সরবরাহ বাড়বে এবং এর ফলে পেট্রোল বা গ্যাসোলিনের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। প্রেসিডেন্ট আরও বলেন, সবকিছু সস্তায় পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ এবং আন্তর্জাতিক অর্থনীতির জন্য একটি ভালো উদ্যোগ। আমিরাতের এই সিদ্ধান্ত ওপেকের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ট্রাম্প মনে করেন এর ফলে তেলের একচেটিয়া বাজার ব্যবস্থার অবসান হবে এবং ভোক্তারা উপকৃত হবেন। মূলত ইরানের ওপর নৌ অবরোধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় এই পরিবর্তনকে একটি বড় ইতিবাচক দিক হিসেবে দেখছে ওয়াশিংটন। ভারতের দক্ষিণ আঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত 7 জন নিহত হয়েছেন। গতকাল বুধবার শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় 8 ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতের 4 জন দোকানি রয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতে আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।